আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন একটি গদ্যে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের বাংলা যে গদ্য পাঠ রয়েছে, এই গদ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি গদ্য যে গল্পটি রয়েছে জৈবনের গান। এই গদ্যটির মূল ভাব এবং খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষাতে আসা কিছু এমসিকিউ এর উত্তর থাকবে আজকের এই ক্লাসটিতে। তো শিক্ষার্থীরা দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আমরা শুরুতেই আমাদের জৈবনের গান প্রবন্ধের যে মূল ভাবটি রয়েছে, অর্থাৎ এই গদ্যটি দ্বারা মূলত কী বোঝানো হয়েছে সেটা আমরা জেনে নিব। এখানে কাজী নজরুল ইসলাম এই প্রবন্ধের জৈবনের শক্তি, উদ্যম ও সাহসের কথা গভীরভাবে তুলে ধরেছেন। তার মতে জৈবন শুধু বয়স নয়, এটি মানুষের ভেতরের প্রাণ, শক্তি ও নতুন কিছু করার তেজ। তরুণেরা অন্ধকার ভেঙে আলো ছড়ায়, পুরনো ভুল ভেঙে নতুন সত্য গড়ে তোলে। কবি নিজেকে বনের পাখির মতো মনে করেন, যে নিজের আনন্দে গান করে আর সেই গান মানুষকে জাগিয়ে তোলে। তিনি বলেন, সত্যিকারের তরুণ সেই যার শক্তি অফ্রান্ত, যার আশা সীমাহীন এবং যে ভয়কে জয় করতে জানে। অনেক সময় দেখা যায় বয়স কম হলেও কেউ মানসিকভাবে বুড়ো, আবার কেউ বৃদ্ধ হয়েও তার হৃদয়টা তরুণ। যৌবন তাদের মধ্যেই থাকে যারা কাজ করে, দুঃসাহস দেখায় এবং মানবতার কল্যাণে এগিয়ে আসে। কবি উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে পর্বতারোহী, বৈমানিক, সৈনিক, বিজ্ঞানী সবাই যৌবনের প্রতীক, কারণ তারা ঝুঁকি নিতে ভয় পান না। তার মতে পৃথিবীর জীর্ণ ক্ষতিগ্রস্ত কাঠামো ভেঙে নতুনভাবে গড়ার দায়িত্ব তরুণদেরই। খোদা মানুষকে হাত দিয়েছেন সৃষ্টি করার জন্য, ভিক্ষা করার জন্য নয়। এই কথাও তিনি স্পষ্টভাবে বলেছেন। তাই কাজী নজরুল মনে করেন, যৌবনই মানুষের সবচেয়ে বড় শক্তি, যা জাতি ও দেশ ও পৃথিবীকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষার্থীরা, আমরা আরও একটু ব্যাখ্যাসহ এই যৌবনের গান প্রবন্ধের মূল ভাবটি জেনে নিব, যেন আমাদের কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে আমরা সেটার প্রপার অ্যান্সার লিখতে পারি। আশা করি এই ক্লাসটি করার পরে তোমাদের পরবর্তীতে আর কোনো ক্লাস করার প্রয়োজন হবে না। এই গল্পটির মূল ভাব যেটা, সেটা তোমরা নিজে থেকেই লিখতে পারবে এবং তোমাদের আয়ত্তে চলে আসবে এই গল্পটি। অর্থাৎ এখান থেকে যত এমসিকিউ আছে সে এমসিকিউ সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা নিজে থেকে লিখতে পারবে। এখানে কাজী নজরুল ইসলাম এই প্রবন্ধে যৌবনের শক্তি, উদ্দীপনা, উদ্যম ও পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতার কথাটাই মূলত বুঝিয়েছেন। এই চারটি দিককে মহিমান্বিতভাবে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন সত্যিকার অর্থে যৌবন শুধু বয়স নয়, বরং এটি হচ্ছে মানসিক শক্তি, নিত্য নতুন কিছুকে গ্রহণ করার সাহস, ভুলকে ভাঙার দুঃসাহস এবং মানব কল্যাণে এগিয়ে যাওয়ার তেজ। তাহলে এই জৈবনের গান যে প্রবন্ধটি রয়েছে, এখানে মূলত কি বোঝানো হচ্ছে? এখানে শক্তি, উদ্দীপনা, উদ্যম এবং পৃথিবী বদলে দেওয়ার ক্ষমতা। এখানে যৌবন বলতে শুধু বয়সকে তিনি বোঝান নাই। এখানে মানসিক শক্তি এবং আমাদের নিত্য নতুন কিছু গ্রহণ করার যে সাহস, ভুলকে ভাঙার যে দুঃসাহস এবং মানব কল্যাণে এগিয়ে যাওয়ার যে তেজ। অর্থাৎ এই বয়সে, যৌবন বয়সেই মানুষ একজন আরেকজনকে শরীর থেকে রক্তদান করে, তাই না? এই যে মানব কল্যাণে যে এগিয়ে যাওয়ার তেজটা, এটাই মূলত এই যৌবনের গান যে গদ্যটি রয়েছে এটার মূল মেসেজ। নজরুল নিজেকে কর্মী নয়, তিনি ধ্যানী বলে নম্রভাবে উপস্থাপন করলেও তার লেখার মাধ্যমে তিনি দেখান যে কবিতাও মানুষের ঘুম ভাঙাতে পারে, সমাজকে আলো দেখাতে পারে। তিনি বলেন, কবি বনের পাখির মতো, সে নিজের আনন্দে গান করে, কিন্তু সেই গান অনেক সময় মানুষের মন জাগিয়ে তোলে। অর্থাৎ যৌবনের গান হচ্ছে এমন গান যা অজান্তেই মানুষের মন বদলে দেয়, শক্তি যোগায়। এই প্রবন্ধের বড় অংশ জুড়ে তিনি তরুণদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন। তাহলে কাদের প্রতি? তরুণদের প্রতি। একটু জেনে রেখো। তার মতে যৌবন হলো আলোর দেবতা। তিনি যৌবনকে কিসের সাথে তুলনা করেছেন? আলোর দেবতার সাথে, যে অন্ধকার ভেদ করে সামনে এগিয়ে যায়।
যে জায়গায় ভয়, জড়তা, অন্ধবিশ্বাস, মিথ্যার দহনের দাপট বেশি, সে জায়গাতেই তরুণেরা আলো ছড়ায়। তাই তিনি যৌবনকে রঙের খেলা, ভোরের সূর্যোদয় ও নবজন্মের প্রতীক হিসাবে দেখেছেন। তাহলে তিনি যৌবনকে কিসের সাথে তুলনা করেছেন? রঙের খেলা, ভোরের সূর্যোদয় এবং নবজন্মের প্রতীক হিসাবে দেখিয়েছেন। নজরুল দেখিয়েছেন বার্ধক্য মানে কেবল বয়স নয়, বার্ধক্য মানে বয়স হয়ে যাওয়া বা বুড়া হয়ে যাওয়া। বার্ধক্য মানে কেবল বয়স নয়, অনেকেই তরুণ হয়েও মানসিকভাবে পুরনো, ভীত, নিষ্ক্রিয়। আবার বহু বৃদ্ধ আছেন, তাদের ভেতরে থাকে দুঃসাহস, উজ্জ্বল ও অবিনশ্বর যৌবন। যে মানুষের শক্তি অগাধ, গতি ঝঞ্ঝার মতো, আশা সীমাহীন, কাজ করার তেজ দুধর্মনীয়, দুঃসাহস প্রবল আর মানব কল্যাণের ইচ্ছা অফ্রান্ত, সেই মানুষকেই সত্যিকারের তরুণ। এই প্রবন্ধে কবি সারা পৃথিবীর উদাহরণ দেন। মুসোলিনি, লেনিন থেকে শুরু করে মরুবিদয়ীন বরফ পর্বতের অভিযাত্রী, আকাশের প্রতীক, সমুদ্রের গভীরতার সন্ধানী, দুর্ভিক্ষ ব্যথিত মানুষের সেবক, সবাইকে তিনি যৌবনের প্রতীক হিসাবে দেখিয়েছেন। অর্থাৎ যে কাজের জন্য প্রাণ দিতে হয়, যে স্বপ্নের জন্য জীবন বাজি রাখতে পারে, সেই সব কাজ তরুণরাই করে। নজরুল বারবার বলেছেন, যৌবন মানবতার, উদারতার শক্তি, দয়া, ন্যায়, অগ্রগতি সব কিছুরই মূল চালিকা শক্তি। যে ধর্ম মানুষকে বেঁধে রাখে, পিছিয়ে রাখে, ভয় দেখায়, তাকে তিনি বার্ধক্যের প্রতীক বলেছেন। আর যে ধর্ম মানুষকে সামনে এগোতে শেখায়, অন্যায় ভাঙতে শেখায়, নতুন কিছু সৃষ্টি করতে শেখায়, তাই হচ্ছে তরুণদের ধর্ম। তাহলে তরুণদের ধর্মটা কী? তরুণদের ধর্ম হলো সামনে এগিয়ে যাওয়া, অন্যায় ভাঙতে শেখা, নতুন কিছু সৃষ্টি করতে শেখা। তাই তিনি বলেন, আমাদের ধর্ম ইসলাম, কিন্তু আমাদের প্রাণের ধর্মর নাম যৌবন। না, নজরুলের মতে আমাদের প্রাণের ধর্ম কোনটি? যৌবন। এটা কিন্তু এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে কবি তরুণদের একটি দায়িত্ব তুলে ধরেন, যে পুরনো ক্ষতিগ্রস্ত জীর্ণ কাঠামো, মানবতার জন্য বিপদ, তাকে ভেঙে নতুন পৃথিবী গড়তে হবে। কারণ খোদা মানুষকে হাত দিয়েছেন সৃষ্টি করার জন্য নয়, কাজ করার জন্য। সৃষ্টি করার জন্য, কাজ করার জন্য, ভিক্ষা করার জন্য নয়। অতএব পুরো প্রবন্ধের সবচেয়ে বড় কথা হলো যৌবন মানেই অদম্য প্রাণ শক্তি। অর্থাৎ এইটা কিন্তু আমাদের এই যে গদ্যটি রয়েছে, এই গদ্যটির মূল মেসেজ। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের এই যৌবনের গান যে প্রবন্ধটি রয়েছে, সে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এর উত্তর আমরা জেনে নিব, যেটা বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেখক নিজেকে কোন দলের মানুষ বলে পরিচয় দিয়েছেন? তিনি কর্মী নন, ধ্যানী। আমরা উদ্দীপকের মূল ভাবের মধ্যেই একটু আগে পড়লাম। তিনি কর্মী নন, ধ্যানী। মানবজাতির কল্যাণের সাধন করেন কারা? এটা হচ্ছে সেবক ও কর্মীরা, অর্থাৎ ক নম্বরটি। কর্মীদের অবস্থান লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? অ্যান্সারটি হচ্ছে খ নম্বরটি, রুবির ধারা। লেখক নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছেন? তিনি বনের পাখির সাথে তুলনা করেছেন। লেখকের গান গাওয়ার উদ্দেশ্য কী? মনের আনন্দ। শিক্ষার্থীরা, তোমরা যদি তোমাদের মনে করো যে গল্পটি ব্যাখ্যা সহ পড়িয়ে দেওয়া প্রয়োজন, তাহলে কমেন্টে আমাদের জানাও। আমরা এই গল্পটি ব্যাখ্যা সহ পড়িয়ে দিব। তোমাদের অন্য কোনো সাবজেক্টে, অন্য কোনো টপিকে যদি সমস্যা থাকে, সেটাও আমাদেরকে জানাতে পারো, আমরা সেটা সলভ করে দিব। কারা গানের পাখিকে তাড়া করে? বাসায় ফিঙে, অর্থাৎ খ নম্বরটি। পাখির গান থেমে যায় না কেন? কারণ সে আনন্দে গান গায়। লেখকের গান কী ধরনের গান? অ্যান্সারটি গ, যৌবনের গান। কোন উপমায় লেখক জোয়ার সৃষ্টির কথা বলেছেন? অ্যান্সারটি হবে গ নম্বর, চাঁদ। লেখক নিজেকে কেমন বক্তা বলেছেন? অ্যান্সারটি হবে গ নম্বর, কম বক্তা। কারা বক্তৃতায় দিগ্বিজয়ী? অ্যান্সারটি হবে গ নম্বরটি, বক্তারা। বক্তাদের বাণীর সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? অ্যান্সারটি হবে খ নম্বর, বৃষ্টিধারা। কবিদের বাণী কিসের মতো প্রবাহিত হয়? অ্যান্সারটি হবে গ নম্বর, ক্ষীণ ঝর্ণা। লেখকের একমাত্র সম্বল কি? গ নম্বর, তরুণদের প্রতি ভালোবাসা। তরুণ অরুণ কিসের প্রতীক? তরুণ অরুণ এটি হচ্ছে আলোর প্রতীক। যৌবনকে লেখক কী রূপে দেখেছেন? এটার সঠিক অ্যান্সারটি হবে খ নম্বরটি, আলোর দেবতা। যৌবন সূর্য অস্ত গেলে কি শুরু হয়? গ নম্বর, দুঃখের তিমির।
লেখক নিজেকে তরুণদের কোন পরিচয় গ্রহণ করেছেন? অ্যান্সারটি হবে গ নম্বর সহযাত্রী। লেখকের মতে তাদের দলে কে দলপতি? আ কবি, তরুণ কেউ নয়, প্রবীণ। অর্থাৎ লেখকের মতে তাদের দলে কে দলপতি? এখানে কেউ নয়। অর্থাৎ তরুণদের দলে কোনো দলপতি নয়। বার্ধক্য কিসের সঙ্গে আঁকড়ে থাকে? পুরাতন ও মৃত। তরুণদের সাধনা কী হওয়া উচিত? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর পৃথিবী গড়া। কোন যুবকদের মধ্যে বার্ধক্যের কঙ্কাল থাকে? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর সংস্কারাচ্ছন্ন। তরুণ মানে জয়মুকুট কার? শক্তিশালী ও উদ্যমী। গ নম্বরটি। লেখক কোথায় তারুণ্য দেখেছেন? গ নম্বর সর্বত্র। আবিষ্কার করতে গিয়ে যারা প্রাণ হারায় তারা কিসের প্রতীক? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর যৌবনের প্রতীক। দুর্বলদের পাশে দাঁড়ানো কার ধর্ম? যৌবনের। লেখকের মতে তরুণদের দেশ কি? তরুণদের কোনো দেশ নেই। মুসলিম তরুণদের প্রাণের ধর্ম কি? তাদের প্রাণের ধর্ম হচ্ছে তারুণ্য। কারা মহামানব হিসেবে স্বীকৃত? অ্যান্সারটি গ নম্বর সীমা অতিক্রমকারী তরুণেরা। জীর্ণ ধর্মের অট্টালিকা ভাঙতে হবে কেন? খ নম্বর বিপজ্জনক। নতুন পৃথিবী গড়ার দুঃসাহস কার আছে? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর তরুণদের। খোদা কি দিয়েছেন অর্জনের জন্য? হাত দিয়েছেন। ভিক্ষার মতো প্রার্থনা কাদের পছন্দ নয়? অ্যান্সারটি হচ্ছে গ নম্বর শিক্ষার্থীরা। এই ছিল তোমাদের যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে বাংলা সাহিত্য যে বইটি রয়েছে, এই সাহিত্য বইটির জৈবনের গান যে গদ্যটি রয়েছে, অর্থাৎ সাহিত্যপাঠ বইয়ের জৈবনের গান যে গল্পটি ছিল, যে গদ্যটি ছিল, সেটার ব্যাখ্যা সহ আমরা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সালে আসা বিভিন্ন প্রশ্নগুলোর অ্যান্সার জেনেছি। আমাদের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। বন্ধুদের সাথে শেয়ার করো, মতামত জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।